উজানের ঢল আর ভারী বৃষ্টিতে টাঙ্গাইলে যমুনা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে ঢাকা টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া নলিন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের পর থেকে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, আমাদের জানাবেন ভাঙনের কারণে ঝুঁকির মাত্রা এবং যান চলাচল বন্ধ থাকায় বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি ভপুর তারাকান্দি নলিন শাখারিয়া এলাকায়। এই সড়ক কিন্তু গত 4 দিন ধরে ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। স্থানীয়রা কিন্তু আতঙ্কে রয়েছে, তাদের বাড়ি ঘরের আসবাবপত্র সরিয়ে নিয়েছে। এই যমুনা নদী রক্ষা বাঁধটি ভেঙে গিয়ে গোপালপুর, ঘাটাইল এবং ভুয়াপুর উপজেলায় কিন্তু পানি ঢুকে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও কিন্তু জামালপুরের তারাকান্দি থেকে কিন্তু সার কারখানা সার এই সড়ক দিয়ে সারা দেশে কিন্তু নেওয়া হয়। এছাড়াও কিন্তু স্থানীয়দের শুরুতে কিন্তু এই জিও ব্যাগ ফেলা নিয়ে অভিযোগ থাকলেও কিন্তু এখন অনেকটাই সন্তোষ প্রকাশ করেছে। প্রায় 4 দিনে 8,000 জিও ব্যাগ ভাঙন রোধে এলেছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও 2019 সালে এই সড়কটি ভেঙে গিয়েছিল, তখন সেনাবাহিনীর অধীনে কিন্তু এই সড়ক মেরামত করা হয়েছিল। এবারেরও কিন্তু স্থানীয়দের দাবি ছিল যে সেনাবাহিনী এই নিয়ন্ত্রণে কাজ হবে, দ্রুত কাজ শেষ হবে। এছাড়াও টাঙ্গাইল উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন জানিয়েছেন, পানির তীব্র চাপে আঞ্চলিক মহাসড়কের এই অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং নদীর গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে তারাকান্দি ভুয়াপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই এই নদীতে কিন্তু প্রভাবশালীরা বালু উত্তোলন করে। এ কারণেই কিন্তু এই ভাঙনের মুখে পড়ে এই আশেপাশের এলাকার মানুষ। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।